হ্যালো ফ্রেন্ডস, তানিয়াস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজের আমি একটা নিউ স্টাইল পটাটো স্ন্যাক্স বানাতে চলেছি। চলুন দেখা যাক এটা কীভাবে বানাই। এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, একটু সামান্য পরিমাণ চিনি, অল্পটুকু লবণ, একটু সাদা তেল। এটা নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এখানে নিলাম আমি ঠান্ডা জল, নিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণ। তারপর আমি আলুটা এখানে রেডি করে নেব। আলুটা আমি ভালো করে একটা ঘিসারে ঘিসে নিলাম। ভালো করে এটাকে ঘিসে নেব। ঘষা হয়ে গেছে আমার আলুটাকে একটু ভালো করে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর আমি কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এখানে একে একে মশলা দিয়ে দেবো। এখানে দিলাম একটু লবণ, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিলাম একটু জিরের গুঁড়ো, আর এখানে আমি দিলাম একটু ম্যাগি মশলার গুঁড়ো। ম্যাগি মশলাটা দিলে বেশ টেস্টটা সুন্দর আসে। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখানে আমি ময়দাটা একটু হালকা হালকা করে তেল দিয়ে ভালো করে আমি এটা ময়ান দিয়ে নেব। দিয়ে হাত দিয়ে আমি এইভাবে লেটাকে বড় করে নেব। এরপর আমি একটু বেলনা দিয়ে এটা ভালো করে বেলে গোল মতন করে নেব। এবার এর মধ্যে মেখে রাখা আলুগুলো আমি ভালো করে দিয়ে এর গোলের মধ্যে পুরো কমপ্লিট করে ভরে দেব। মেখে রাখা আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এটাকে আমি এবার গোল গোল করে নেব। নিয়ে রোলের মতন করে এটা গোল করে নেব। নিয়ে ভালো করে এটাকে আমি গায়ের সাথে লেপে দেব, যাতে ভালোভাবে গায়ের সাথে ওটা মিশে যায়। এবার এটা আমার গোল হয়ে এসছে। এবার আমি সাইড দিয়ে একটুখানি ভালো করে একটু মুড়ে দিলাম। দেখুন আমার মোড়া হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি একের পর এক এটা পিস করে নেব। পিস করা হয়ে এসছে আমার। দেখুন আমার পিস করা হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াইটা এদিকে আমার গরম হোক। এখানে আমি ডিমের একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 2টো ডিম নিলাম। নিয়ে এটাকে একটু লবণ দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা ফেটে নেব। এখানে আমার ফেটা হয়ে গেছে। এবারে আমি দেখে নেব কড়াইটা গরম হয়েছে কিনা। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে ওই ডিমের মধ্যে পটাটো স্ন্যাক্সগুলো ডুবিয়ে তেলে আমি ভেজে নেব। এবার এটাকে আমি একদিক উল্টিয়ে নেব। যেহেতু একদিকে লাল হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টিয়ে দেব। দেখুন অনেকটা লাল হয়ে গেছে, আর একটু লাল হতে দেব। কারণ আমার লাল হয়ে গেছে। এবারে আমি দেখে নিলাম। নিয়ে এবার এটাকে আমি তুলে নেব। দেখুন আমার গরমা গরম পটাটো স্ন্যাক্স রেডি।
দেখুন কত সুন্দর লাগছে, সত্যি টেস্টটাও খুব সুন্দর এসছে। বন্ধুরা আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ।